প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুরের বুদবুদ, সেখানে একজন মহিলার, একজন তরুণীর প্রাণ গেল। কারণ কয়েকজন মদ্যপ যুবক তাদের দৌরাত্ম্য এবং তাদের বেপরোয়া গতি, তার জেরেই প্রাণ গেল এক তরুণীর। পানাগড়ে বেপরোয়া গতির বলি তরুণী, মহিলার গাড়িতে সজোরে ধাক্কা মারে মদ্যপ যুবকদের গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু হয় তরুণীর। চন্দননগর থেকে গয়াতে অনুষ্ঠানে যাচ্ছিলেন তরুণী। বুদবুদের একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকেই সাদা রঙের একটি 4 চাকা গাড়ি ধাওয়া করতে শুরু করে মহিলার গাড়িটিকে। অভিযোগ, গাড়ি থেকে মহিলাকে অশ্লীল ইঙ্গিত করে যুবকরা। সেই সময় যুবকদের গাড়িটি ধাক্কা মারে তরুণীর গাড়িতে। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল তরুণীর। গাড়িটিতে আরও কয়েকজন পুরুষ কর্মী ছিলেন। ঘটনায় ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা। জাতীয় সড়কে বেআইনি সুরক্ষা ব্যর্থ পুলিশ। সেই গাড়ির ছবি যেখানে রীতিমতো উল্টে গিয়েছে, এই কালো গাড়িটি যেটিকে দেখাচ্ছি আমরা উল্টে গিয়েছে। এই সাদা গাড়িটি ধাওয়া করেছিল এই তরুণীর কালো গাড়িটিকে এবং তারপর সজোরে ধাক্কা উল্টে যায় গাড়িটি, যার জন্য মৃত্যু হয় তরুণী এই আরোহীর। পানাগড়ে মৃত্যু চন্দননগরের তরুণীর। রাতের অন্ধকারে মদ্যপ যুবকদের দৌরাত্ম্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গৌর। আমরা সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, এখনো পর্যন্ত এই বাড়ির লোকজন কি বলছেন, যিনি মারা গিয়েছেন তার বাড়ির লোকজন, তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে? আর সেই সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিয়েই বা আশপাশের লোকজন তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু বাড়ির সামনে রয়েছি। পরিবারে তিনি যে মা রয়েছেন তিনি কিন্তু দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একবার যদি বাড়ির ছবিটা দেখাই, এই যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু গতকাল বেরিয়েছিল এবং যেটা ঘটনা ঘটে, স্থানীয় যে আমরা আবার যোগাযোগ করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি সেই গাড়িগুলোর ছবি, যে দুটো গাড়ির এই ঘটনায় জড়িত, অর্থাৎ যে তরুণীর গাড়ি, সেই কালো গাড়িটি যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে দুমড়ে মুচড়ে তো গিয়েছে, উল্টেও পর্যন্ত গিয়েছে, সেটিকে সোজা করা হয়েছে কোনো রকমে, কিন্তু তার একেবারে সামনের অংশ এবং উইন্ডস্ক্রিন থেকে শুরু করে বনেট পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। উইন্ডস্ক্রিন একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং তার ঠিক পাশেই দেখাচ্ছি সাদা গাড়িটি, যে গাড়িতে এই মদ্যপ যুবকরা ছিল এবং তাদের দৌরাত্মে বারবার তারা কটূক্তি করা, তারপর অশ্লীল ইঙ্গিত করা, তার থেকে বাঁচার জন্যই চেষ্টা করেছিলেন তরুণী, কিন্তু শেষ রক্ষা হয়নি, প্রাণ গেল। এই বেপরোয়া যুবকদের দৌরাত্মে প্রাণ গেল তরুণের। যে গাড়িতে এই তরুণী ছিলেন সে গাড়ির চালক কি বলছেন শুনুন। হয়েছে মিনিমাম 12:30। আমরা আসছিলাম চন্দননগর থেকে, যাবো গয়া। পুরোনো যে হাই রোডটা আগে ছিল তার একটুখানি কিছুটা আগে পেট্রোল পাম্প আছে, ওখানে আমরা পেট্রোল ফুল ট্যাঙ্কি করি। তা আমাদের যে ম্যাডাম, উনি নেবে পেমেন্ট করেছে গাড়ি থেকে। পেমেন্ট করার 1/2 কিলোমিটারও গাড়ি যায়নি, মানে ম্যাডাম ফোনে কথা বলছিল। কথা বলতে বলতে ফোনটা রাখার পরেই একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে একটু বাজে ইঙ্গিত করছিল, টিটকারি করছিল, কিছু তো অবশ্যই উদ্দেশ্য ছিল ছিনতাই, লুটপাট, কিডন্যাপিং। ঠিক রাত 12:30 নাগাদ যে ঘটনা ঘটেছে, কিভাবে কোথায় ঘটেছে, সেই সমস্ত বর্ণনা করলেন তরুণীর গাড়ির চালক, মৃত তরুণীর গাড়ির চালক। তিনি বলছেন যে রাত 12:30 নাগাদ বুদবুদে একটি পেট্রোল পাম্পে তারা গিয়েছিলেন এবং সেইখানে পেমেন্ট করার জন্য, পেট্রোল পাম্পে পেমেন্ট দেওয়ার জন্য ভদ্রমহিলা নিচে নামেন, গাড়ি থেকে নিচে নামেন, পেমেন্ট দেন। তারপরে 1/2 কিলোমিটারও গাড়ি চলেনি, তার মধ্যেই এই মদ্যপ যুবকরা তারা তাদেরকে ধাওয়া করে, কখনো এসে ডান দিক থেকে বাঁ দিকে ধাক্কা দেয়, কখনো এসে তাদেরকে ওভারটেক করে এবং তারপর গাড়ি এত জোরে ধাক্কা দেয় যে গাড়িটা উল্টে পড়ে যায়। তাতেই মৃত্যু হয় আরোহী এই তরুণীর।
চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা, কিন্তু মাঝপথেই এভাবে মৃত্যু হলো এই তরুণীর। এবং যেভাবে হাইওয়ের ওপরে এই ঘটনা ঘটলো, নারী নিরাপত্তা কোথায়, জাতীয় সড়কের নারী নিরাপত্তা কোথায়, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এবং যতটা সময় ধরে তাকে ধাওয়া করা হলো, তার গাড়িটিকে ধাওয়া করা হলো, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো পর্যন্ত কোথাও গিয়ে কোথাও নিরাপত্তা রয়েছে এই ছবি তো দেখা গেল না। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি এই বিষয়টা মেনে নিচ্ছেন, নাকি তাদের মুখে সাফাই রেডি রয়েছে? কি বলছেন শুনুন। ঘটনাটা একটা দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। তো যেটুকু শুনলাম যে একটি গাড়ি সাথে হয়েছে সংঘর্ষ বা যাই হোক ঘটনাটা ঘটেছে, সেটা তদন্ত সাপেক্ষ। সেই গাড়ির মালিক পানাগড় কাবাডিপট্টি এলাকারই বাসিন্দা। তো এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিন। বাংলার প্রশাসন যথেষ্ট জাগ্রত এবং যথেষ্ট সক্রিয়, এর একটা তদন্ত করে সুবিচার পাবে। এবার কে কি বলছে সেটা দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই। দুষ্কৃতী দৌরাত্মে মৃত্যু হলো তরুণীর। চন্দননগরের সেই মৃতা তরুণীর বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গৌড়। সুজিত, কি জানা যাচ্ছে, বাড়ির লোকজন কি বলছেন, এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি কি? খুব স্বাভাবিকভাবেই শোকবিহ্বল। আবার যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে খবর আমরা দেখাচ্ছি, যে খবরকে কোথাও গিয়ে কোনোভাবেই এটাকে কোনো দুর্ঘটনার আকার দেওয়া যায় না, কারণ একেবারে দুষ্কৃতীরা ফলো করলো, তাকে অনুসরণ করলো। পেট্রোল পাম্পে টাকা দিতে বেরোলেন ভদ্রমহিলা এবং তারপর থেকে আধ কিলোমিটারও যেতে পারলো না গাড়ি, তার মধ্যেই তাকে ফলো করা শুরু করলো। এবং তারপর থেকেই এতটা রাস্তা জাতীয় সড়কের ওপর, কোথাও গিয়ে কোনো নিরাপত্তা পেলেন না তরুণী, শেষ পর্যন্ত তার প্রাণ গেল। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন। তো সামনে আসছে, এখন কোনটা তদন্ত না করে তো সব ওখানকার মাধ্যমেই খবরটা আসছে, যেটা 3-4 জন ছিল এবং পারফেক্ট পুরোটা আমাদের জানা নেই। এই ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর কিন্তু কোনোভাবেই আমাকে জানায়নি বা জানতেও পারিনি আমি কোনো কারণে। পরবর্তীকালে এই মানে যখন ঘটনা ঘটে গেছে তারপরেই এরা নাকি শুনলাম বেরিয়ে গেছে। শুনলাম আমিও এটা যে টিচিংয়ের একটা এসছে। কি চাইছেন আপনি, কি দাবি কি করবেন এরকম একটা ঘটনা? নিশ্চিতভাবে তদন্ত করে দোষীদের বার করতে হবে, খুঁজে বার করতে হবে এবং কঠোরতম শাস্তির দাবি করতে। কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর বলা হয় দোষীদের শাস্তি আমরা চাইছি, তাদেরকে খুঁজে বার করতে হবে, এই কথা বলছেন। কিন্তু আদতে নিরাপত্তাটা কোথায় রয়েছে, যার জন্য বারবার নিরাপত্তার ফাঁকফোকরগুলোই সামনে আসছে? এই নিয়ে কি বলছেন বিজেপি নেতৃত্ব, শুনুন। দায়ভার তো প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নেবার দরকার, যিনি বারবার আর মহিলাদের সুরক্ষার পুরো পশ্চিমবঙ্গ সুরক্ষিত আছে এরকম কথা বারবার বলছেন। তো উনি তো কারোর দায়ভারটা নিচ্ছেন না, কারোর দায়িত্ব নিচ্ছেন না। আর তারই ফলে একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত আর প্রত্যেক দিন কোনো না কোনো মহিলাদের সাথে কটূক্তির ঘটনা, কোনো মহিলার প্রাণহানি হচ্ছে। এই মন্ত্রী যেটা করাতে চাইবে পুলিশ তো তাই করবে, তো স্বাভাবিক। তারই ফল আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। আর কিচ্ছু নেই, যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই রাজ্যের মহিলারা কেন প্রত্যেকেই নিরাপদ নয়। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দম বাবু, সকাল সকাল যে খবর আমরা পাচ্ছি তাতে রীতিমতো হাড় হিম হয়ে যায়। একজন ভদ্রমহিলা পেট্রোল পাম্পে টাকা দেওয়ার জন্য নামলেন এবং তারপর থেকে তাকে হাফ কিলোমিটার ধরে অনুসরণ, এবং তারপর কখনো ডান দিক থেকে বাঁ দিকে এসে ধাক্কা দেওয়া, তারপর ওভারটেক করা, তারপর এমন ধাক্কা দেওয়া যে গাড়ি উল্টে গেল, তরুণের মৃত্যু হলো। কোন নিরাপদ জায়গায় রয়েছি আমরা? এটাকে নিরাপত্তা বলবো এই রাজ্যে? এই নতুন একটা ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে না, আমরা খুব গর্ব করে বলছিলাম যে নারীদের উপর অত্যাচার হলে 60 দিনের মধ্যে কেস করে চার্জশিট দিয়ে আসামিদের শাস্তি নিশ্চিত ব্যবস্থা করতে হবে। কত লোকসভায় কত হইচই হলো। আপনি দেখুন, এই যে কয়েকদিন আগে কলকাতার এই বুকে আর কি, এখানেও দেখুন একটা হাড় ছিনতাই থেকে শুরু বিভিন্ন জায়গায় এত সাহসটা পাচ্ছে কি কারণে জানেন তো? কারণটা হচ্ছে কি যে এই সমস্ত ক্রিমিনালরা নতুন একটা আইন তৈরি করেছে, আইন না মানা। কারণ দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন এই যে আরজিকর নিয়ে এত বড় একটা ইস্যু হলো, তারপরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে কত অ্যানাউন্সমেন্ট হলো এবং প্রশাসনের নড়ে চড়ে বসলো, কিন্তু যে কেসে এই কচুরি পানা মতো ঠেলে আবার ঢুকে গেছে। এটা হচ্ছে কি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, বিশেষ করে নারীদের,
এখন দেখবেন ওই পেইড স্পিকার মানে যারা নাকি টাকা নিয়ে বক্তব্য রাখে হইচই শুরু করে দেবে এবং তারা হচ্ছে গিয়ে রুদালির মতো গান গাওয়া শুরু করে দেবে। কিন্তু সামগ্রিক দিক থেকে নারীদের নিশ্চিন্ত যে আজকে ব্যবস্থা করা, তাদের যে আজকে মৌলিক অধিকার, তারা নিশ্চিন্তে যাবে। এবং শুধু তাই নয় ম্যাডাম, আমি আপনাকে খুব দুঃখজনকভাবে বলছি যে একটি মেয়ে ঘর থেকে বেরোচ্ছে, তাকে ধর্ষণ করে গলাটা কেটে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, মাথা লোপাট করে দিচ্ছে, দিনের পর দিন প্রত্যেক দিন আপনারা মানুষকে এগুলো জানাচ্ছেন। আপনি বলুন তো, কোনো সুস্থ সম্পন্ন মানুষ এগুলো দেখে এতটুকু বিচলিত হবে না? একজন দেখবেন ওই স্পিক শুরু করে দেবে, ওই উত্তরপ্রদেশে এই হচ্ছে, মণিপুরে এই হচ্ছে, আরে ভাই তোমার এখানে কি দেখছো বলো? বিচলিত হবে না, কিন্তু আমরা শাসক দল বা প্রশাসনের তরফ থেকে তো এরকম বিচলিত হওয়ার খবর খুব একটা পাই না। বলা হয় বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা। ধন্যবাদ অরিন্দম বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য ছিলেন আমাদের সঙ্গে। সমাজকর্মী শাশ্বতী ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। কাজ করছে, তারা সাহস পাচ্ছে যে এই ধরনের কাজ করে পার পাওয়া যায়। যতক্ষণ সেই সাহস লোকের মনে থাকছে, লোকেদের মনে ভয় জাগবে না এবং লোকেরা এই ধরনের দুষ্কর্ম করেই যাবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি আশা করছি যে সিসিটিভি ফুটেজ দিয়ে এই দুষ্কৃতকারীদের চিহ্নিত করা যাবে। এবং মেয়েরা তো কাজে বেরোবেনই, মেয়েরা তো আনন্দ করতে বেরোবেন, পড়ে ফিরবেন, সমস্ত কিছু করে ফিরবেন এবং তাদের বাইরের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করতে যদি প্রশাসন না পারে, তাহলে কি মেয়েরা ঘরে বসে থাকবে? মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা একান্ত প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।